আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অটোক্যাড 2020 এর পেজ সেট আপ করতে হয়। তার জন্য আমরা সর্বপ্রথম অটোক্যাড 2020টা ওপেন করব। জন্য এই যে আইকনটা আছে অটোক্যাডের, সেখানে গিয়ে আমরা মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলাম। করার পরে আমাদের এই যে অটোক্যাডটি ওপেন হইতেছে। ওপেন হওয়ার পরে এখানে একটা আছে যে স্টার্ট ড্রয়িং আর আছে ওপেন ফাইল। এখানে কাজটা কি, আরও কিছু অনেকগুলো জিনিস আছে। এখানে যে স্টার্ট ড্রয়িং, যারা আমরা নতুন করে কাজ করব তারা আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। আর যাদের আমাদের আগে পুরানো কিছু কাজ করা আছে বা আমরা সেই কাজগুলো নিয়ে কাজ করব বা সেগুলোকে মডিফাই করব, তার জন্য ওপেন ফাইলে ক্লিক করা লাগবে। যেহেতু আমরা পেজ সেট আপ করবো, নতুন করে কাজ শিখব, তার জন্য আমরা স্টার্ট ড্রয়িং ক্লিক করলাম। স্টার্ট ড্রয়িং ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো এটা পেজটাকে সেট আপ করা। তার জন্য আমরা সর্বপ্রথম কী করব, UN ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে আর্কিটেকচারাল, ডিসিমেল, ইঞ্জিনিয়ারিং। এখানে কোনটার কী কাজ? আর্কিটেকচারে যদি আমরা দিই তখন আমাদের এখানে হয়ে যাব ফিট এবং ইঞ্চি। আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং দিই তাও ফিট ইঞ্চি। আর যদি ডেসিমিল দিই তখন যেটা মিলিমিটারে। এই কাজগুলো আমরা কখন করব, কখন আমরা আর্কিটেকচার দিব, কখন ডিসিমিল দিব, কখন আমরা ইঞ্জিনিয়ারিং দিব। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে আর্কিটেকচার আমরা, এবার ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, অটোমোবাইল আছে, মেকানিক্যাল আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখন অটোক্যাডে কাজ লাগে। এবারে বাংলাদেশে বিশেষ করে যারা আমরা যে আর্কিটেকচারার আছি বা সিভিল আছি, আমাদের বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোতে কাজ হয় ইঞ্চি আর ফিটে। আর যারা আমরা গভর্নমেন্ট জব করি তাদের ক্ষেত্রে আমাদের কাজগুলো হয় মিলিমিটার বলতে মিটারে কাজ হয়। আর বাইরের কান্ট্রিগুলোতে কিছু কিছু কান্ট্রিতে যেমন হয় সেন্টিমিটারে কাজ হয়, আবার কিছু কিছু কান্ট্রিতে আবার মিলিমিটারে কাজ হয়। যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করব, তাই আমরা আর্কিটেকচারে দিলাম এখানে ফিট ইঞ্চিতে কাজ করব। এখানে 0 ফিট 0 ইঞ্চি দিলাম। তার মানে এদের এখানে কাজটা শেষ। তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে দেওয়ার পরে আমরা এখন মাউসটাকে নাড়াচাড়া করলে যে মাউসের কার্সারটা এক্স অক্ষ ওয়াই অক্ষে এটা নড়াচড়া করতেছে, এটাকে বন্ধ কীভাবে করবো? এই জন্য এটা উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে আছে এই যে UCI আইকন সেটিংয়ে যায় শো UCS আইকন অরিজিনে ক্লিক করে দিব। ক্লিক করে এটা নির্দিষ্ট স্থানে এটা বসে যাবে, নড়বে না। তারপর আমাদের কাজ হলো ডাইমেনশন সেট আপ করা। ডিলেকা ইন্টার আসার পরে মডিফাইতে ক্লিক করলাম। সর্বপ্রথম আমরা প্রাইমারি ইউনিট সেট আপ করবো। প্রাইমারি ইউনিট গেলাম। খেয়াল রাখতে হবে আমরা ওই যে ইউনিট সেট আপ যেটাতে করছি, ইউনিটি সেট আপ যদি ডিসিমিল দিতাম তাহলে এখন ডিসিমিল, ইউনিটি সেট আপ যদি ইঞ্জিনিয়ার দিতাম এখন আমরা ইঞ্জিনিয়ারিং দিব। যেহেতু আমরা ইউনিটি সেট আপ দিছি আর্কিটেকচারাল, এখন আমরা আর্কিটেকচার দেবো 0 ফিট 0 ইঞ্চি। তারপর আমরা জানি ফিট, এখানে আমাদের কোনো কাজ নাই, না করলে চলবে। তারপর আছে টেক্সটটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমাদের অনেক কাজ আছে। আসার পর আমরা সর্বপ্রথম কাজ করবো টেক্সট হাইটটা আছে, এটার মানটা আমরা মনে করেন 4 দিব। এটা আমরা মান কম বেশি হতে পারে, আমরা কাজের সুবিধাতে তখন মানটা কমাই বাড়াই। এবারে যে একটা আছে টেক্সট কালারটা কি, আমরা টেক্সট কালার করে ক্লিক করলাম। দেখেন এখানে টেক্সটের কালারের মানটা পরিবর্তন হয়ে গেছে। এটা দিলাম, এটা পরিবর্তন হয়ে গেছে টেক্সট কালার। এই যে আমরা তার আগে সেট আপ করলাম টেক্সট হাইটের উপর আমরা যেটা বাড়াই, তার আমাদের কী হতেছে, মানগুলো বাড়তেছে। তো ফলো করলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। তার জন্য আমরা এখানে মানটা 6 দিলাম, 6 ইঞ্চি। এটা সিম্বল অ্যারি। এখানেও আমরা সর্বপ্রথম যে অ্যারো সাইজটা এখানে আমরা 4 দিব, 4 ইঞ্চি দিব। যেন 4 লেখা ইন্টার দিলে সরাসরি ইঞ্চি নিয়ে যাবে, আবার কিবোর্ড থেকে আবার ইঞ্চি দেওয়া লাগবে না। যখন আমরা ফিট দিব তখন ফিট দেওয়া লাগবে, আর ইঞ্চি সময় দেওয়া লাগবে না, কারণ এটা সর্বনিম্ন মানলো ইঞ্চি। এটা মানে সফটওয়্যার আপনাকে অটোমেটিক নিয়ে নিবে, এটা সুবিধা। এখানে এই যে মানগুলো বড়ো ছোটো করলে যে এখানে সাইজটা বড়ো ছোটো হইতেছে, ফলো করলে বুঝতে পারবেন। এই যে সাইজটা বড়ো ছোটো হইতেছে। তো আমরা এটা মানটা 5 লিখে ইন্টার দিলাম, 5 ইঞ্চি। এবার এখানে অনেকগুলো মান আছে আর্কিটেকচারাল। জাস্ট আমরা এখানে
আর্কিটেকচার টিকটে দিলাম, দেওয়ার পরে ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তারপর আমাদের কাজ হলো ফেজটা সেট আপ করা, ফেজের লিমিট দেওয়া, LIMITS লিখা ইন্টার, ডাবল ইন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে 1000 ফিট দিলাম। দেওয়ার পরে কমা দেওয়া হয়েছে, কমা দিলে টালার মতন দেখা যেতেছে, টালা, আমাদের টালা দেখা যেতেছে। টালাটা আসার পর আবার 1000 ফিট লিখে ইন্টার দিব, দিলে আমাদের ফেজ সেট আপ হয়ে গেছে। এই ফেজ আমরা 1000-এ যে আমরা যেটা, এটার কাজটা কি, মানে এই ফেজটা তো বিশাল বড় একটা, বিশাল, সেটাকে তো আমরা যে কোনো এক জায়গায় কাজ করলে আমাদের কাজটা হারিয়ে যাবো। এই জন্য আমরা একটা লিমিট নিলাম ফেজটা, যেন আমরা খাতাকে যেরকম মার্জিনটা নিই টপে এবং লেফট সাইডে এরকম সেরকম একটা মার্জিন টানলাম। তারপরে এখন আমরা আমাদের ফেজ সেট আপ শেখানো আমরা দেখবো আমাদের কাজগুলো ঠিক হয়েছে কিনা। এখন আমরা সর্বপ্রথম লাইন নিলাম, লাইনের জন্য আমরা এল কমন নিলাম, এল লিখে ইন্টার দিয়া মাউজের লেফট বাটন ক্লিক করলাম। যেদিকে নিব এদিকে নেওয়া, আমাদের লাইনটা বাঁকা আসতেছে, সোজা হইতেছে না। লাইনটা সোজা এবং বাঁকা করার জন্য F8 দিয়া আমরা মনে করেন 15 ফিট লিখে ইন্টার দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পরে মনে করেন এখানে আমরা আবার এল কমন নিলাম, এদিক দিয়ে যে আমাদের এখানে সেনাপ পয়েন্ট ধরতেছে, ইন পয়েন্ট, মিড পয়েন্ট কোনো বিন্দু ধরতেছে না। এটা ধরার জন্য আমরা কী করব, তার জন্য আমাদের একটা কমান্ড আছে OS ইন্টার, যেখানে সিলেক্ট অল দিব, দিয়া ওকে। তারপর আমরা এল লিখে ইন্টার, যেখানে আমাদের এখন কিসে ইন পয়েন্টটা ধরছে। এই ইন পয়েন্ট আর যারা আমরা নতুন ফেজ সেট আপ করি, হয় কি তাদের আমাদের ইন পয়েন্টটা ধরে না, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, যে এখানে ইন পয়েন্ট, তারপর আছে মিড পয়েন্ট, এই বিন্দুগুলো ধরে না, তার জন্য কি আমরা কাজ করতে পারি না। এই জন্য আমরা একটু ফলো করব, আশা করি আমরা কাজটা করতে পারবো। এই জন্য আমরা কী করবো, আমি আবার দেখাচ্ছি OS ইন্টার দেওয়ার পরে যেখানে অবজেক্ট চ্যানাপ আছে এখানে অল সিলেক্ট করে দিলে ওকে। তাহলে আমাদের মিড পয়েন্ট, ইন পয়েন্ট সব বিন্দু ধরবো। এল লিখে ইন্টার, এদিকে আমরা নিলাম 10 ফিট ইন্টার, আবার এদিকে দিলাম 15 ফিট ইন্টার, এদিকে লাইনে মিলিয়ে দিলাম। আমরা দেখবো আমাদের ডাইমেনশনগুলো ঠিক আছে কিনা। আমরা 10 ফিট 15 ফিট দিলাম, এই জন্য DAL লিখে ইন্টার প্রেস করলাম। তারপর যে এখানে ইন পয়েন্টে, এখানে ইন পয়েন্টে ক্লিক করে দেখবো আমাদের মান ঠিক আছে, আমাদের মান ঠিক আছে, 15 ফিট আসছে। আমরা আবার এখানে ক্লিক করে দেখবো আমাদের মানটা ঠিক আছে, এই যে 15 ফিটে 10 ফিট ঠিক আছে। আমরা সার্কেল রাখতে পারি, দেখি সার্কেলের মান ঠিক আছে না। সি লিখে ইন্টার, সার্কেলের মানটা আমরা ডাক দিলাম 5 ফিট ইন্টার। এবার আমরা এই যে DAL লিখে ইন্টার দিলাম, দেখবো ডায়া 5 ফিট মানে 10 ফিট আসছে, ঠিক আছে, আমাদের মান ঠিক আছে। আশা করি আপনারা যদি আমি কিভাবে কাজ করছি একটু ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের ফেজ সেট আপ করতে পারবেন এবং আপনারা আপনাদের কাজগুলো সুন্দর করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।